নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজি দিয়ে তালের মালপোয়া রেসিপি। এটাকে পোয়া পিঠাও বলা হয়ে থাকে। খেতে খুবই টেস্টি হয়। সঠিক পরিমাণ ও সঠিক পদ্ধতির সাথে আজকে আমি মালপোয়া রেসিপি বানিয়ে দেখাবো। প্রত্যেকটি মালপোয়াই ফুলকো হবে এবং খুবই নরম তুলতুলে হবে। মুখে দিলেই মিলিয়ে যাবে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। বন্ধুরা, তালের মালপোয়া বানানোর জন্য এখানে আমি একটা তাল নিয়েছি। এখন বর্ষাকালে প্রচুর পরিমাণে তাল পাওয়া যাচ্ছে। বন্ধুরা, একটু কালো দেখে তালটা নেবেন, তাহলে খুব মিষ্টি হবে। একটু আছাড় মারলেই তালের ঢাকনাটা সহজেই খোলা হয়ে যাবে। এবার আমি তালটাকে ভেঙে দিয়েছি। 3টে আঁটি বেরিয়েছে। চোপাগুলোকে আমি ছাড়িয়ে দিচ্ছি। এইরকমভাবে চোপাগুলো ছাড়িয়ে নিতে হবে। সবগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের সাহায্যে তালটা ঝুড়ে নিচ্ছি। গ্রেটারের সাহায্যে তালটা ঝুড়ে নিলে তালের পালের মধ্যে একটু চচ থাকে না, ফলে তালের পালটাকে ছাকার প্রয়োজন হয় না। সবটাকে ঝুড়ে নিয়েছি। বন্ধুরা, এবার আমি হাফ বাটি সুজি নিয়েছি। এই বাটি মেপেই আজকে আমি পরিমাণটা দেব। সুজিটা ঢেলে দিচ্ছি। ওই বাটিরই 1 বাটি দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখবো। এবার এটাকে 10 থেকে 15 মিনিট রেস্টে রাখবো। বন্ধুরা, আপনারা এটাকে আগে থেকে ভিজিয়ে দিবেন, তারপর তালটা ঝুরবেন, তাহলে রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, সুজিটা খুব সুন্দরভাবে ভিজে গেছে, খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি একটা জায়গা নিয়েছি, ওই বাটি মেপেই এখানে ময়দা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 বাটি ময়দা দেব। তাহলে হাফ বাটি সুজির জন্য 2 বাটি ময়দা লাগবে। বন্ধুরা, এবার আমি দিয়ে দেবো তালের পাল। এখানে আমার সব পালটা লাগবে না, হাফ বাটি তালের পাল লাগবে। এখানে আমি হাফ বাটি তালের পাল দিয়ে দিচ্ছি। এবার যে সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ বাটি চিনি দিচ্ছি। তালটা খুব মিষ্টি ছিল, তাই জন্য এখানে আমি হাফ বাটি চিনি দিয়েছি। আপনাদের তালটা যেরকম মিষ্টি হবে সেই অনুযায়ী আপনারা চিনি দেবেন। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। প্রথমে শুকনো উপকরণের সাথে তালটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে। এবার আমি এখানে 1 বাটি দুধ নিয়েছি, হাফ বাটি দিয়ে এটাকে প্রথমে একটু মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা দুধের পরিবর্তে জলও দিতে পারেন, তবে দুধ দিলে মালপোয়াটা খেতে খুবই টেস্টি হবে। এটা ভালোভাবে গুলিয়ে নিয়েছি। অনেকটাই ঘন আছে, তাই যে হাফ বাটি দুধটা ছিল সেটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাও ভালোভাবে একটু গুলিয়ে নিচ্ছি। এবার এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। বন্ধুরা, যত বেশি ফেটাবো মালপোয়াটা তত বেশি ফুলকো হবে, নরম হবে, তুলতুলে হবে। আপনার দিকে ঘনত্বটা দেখাচ্ছি। এটা একটু মোটাই রাখতে হবে, পাতলা করলে চলবে না। এবার দিয়ে দিচ্ছি কালো জিরা আর দিয়ে দিচ্ছি মৌরি। এই দুটি জিনিস দেওয়ার ফলে মালপোয়ার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এটাকে আবার গুলিয়ে নিচ্ছি। মালপোয়া তৈরি করার জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। 1 হাতা ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় আঁচটা মিডিয়ামে রাখতে হবে। কিছুক্ষণ দেওয়ার পর অপেক্ষা করতে হবে। কয়েক সেকেন্ডের মধ্যেই আপনা থেকেই উপরে উঠে আসবে। যখন উপরে উঠে আসবে সাইড থেকে তেল ছিটিয়ে দিতে হবে, তাহলে খুব সুন্দর ফুলকো হবে। এরপর উল্টিয়ে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন পোয়া পিঠাটা কত সুন্দর ফুলকো হয়েছে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এটা উঠিয়ে নিচ্ছি। আবার একটা দিয়ে দিচ্ছি। এটাও সেই একইভাবেই কয়েক সেকেন্ড পরে এটা উপরে উঠে চলে আসবে। এবার সাইড থেকে এটাকেও তেল ছিটিয়ে দিলে আপনা থেকেই এটা ফুলে যাবে। দেখছেন কতটা ফুলে গেছে। এবার এটা উল্টে দিয়েছি। এটাও সুন্দরভাবে ফুলেছে, ভাজা হয়ে গেছে। এবার এটাও উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, এভাবে আমি একটা একটা করে সব মালপোয়া বানিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন মালপোয়া বানানো কতটাই সহজ। তালের মালপোয়া খেতে তো অসাধারণ লাগে, খুবই সুস্বাদু হয়। এটাও ভাজা হয়ে গেছে। এটাকেও আমি উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, সব মালপোয়াগুলো বানিয়ে নিয়েছি। একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। আর দেখুন বন্ধুরা, মালপোয়াগুলি দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতে দারুণ টেস্টি হয়। বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন খুবই ঝটপট করে তৈরি হয়ে যায়। আপনাদেরকে একটা দেখাচ্ছি
কেমন হয়েছে। দেখুন কত সুন্দর নরম হয়েছে, একেবারে তুলতুল করছে। এটা একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। মালপোয়াটা ফুলকো হওয়ার জন্য ভেতরটা কত সুন্দর হয়েছে। আপনারা বানিয়ে একবার অবশ্যই খাবেন। আজকের সুজি দিয়ে তালের মালপোয়া রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।